নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল তিনি বলেন, আল্লাহর নবী আমাকে 10টি বিষয় ওসিয়াত করেছেন। এ দুনিয়ার মুসলমান, আমার বাবাজি, যুবক ভাইরা, পর্দা আলে আমার মা বোনেরা, হযরত মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয় ওসিয়াত করেছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতাও হাররিকতা। ও মুআয ইবনে জাবাল, কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালাই দেওয়া হয়, এরপরেও কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। অন্য একটি হাদিসে আছে, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতি'তুম আও হুররিকতুম আও সুল্লিবতুম। আল্লাহর সঙ্গে শিরিক করবে না, যদিও তোমাকে টুকরো টুকরো করা হয় অথবা আগুনে জ্বালাই দেওয়া হয় অথবা ফাঁসিতে ঝুলানো হয়, এরপর আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না। হযরত বিলালকে কষ্ট দিয়েছেন, হযরত বিলালকে নির্যাতন করেছেন, কিন্তু হযরত বিলাল এত কষ্ট এত নির্যাতন হয়েছেন, তারপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম থেকে একটু সরে যাননি। হযরত বিলালকে উমাইয়া বলেছ, বিলাল জীবন দিবা না ঈমান ছাড়বা? হযরত বিলালকে, ও উমাইয়া, একটা জিনিস আমি বেছে নিয়েছি রে উমাইয়া, আমি বিলাল জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। দুনিয়ায়ে মুআজিন মে তেরা নাম রহেগা, दुनिया मुआज़िन में तेरा नाम रहेगा, बिलालो तेरा नाम से इस्लाम रहेगा, बिलालो तेरा नाम से इस्लाम रहेगा। हज़रत बिलाल नबीर साहबी জীবন দিয়েছেন, ঈমান দেন না, ঈমান দেন নেই। এ দুনিয়ার যুবক ভাইরা, এ আমার বাবাজিরা, হে আমার পর্দার মা ও বোনেরা, জীবন দেবেন কিন্তু ঈমান দেবেন না, ঈমান দেবেন না। ঈমান সবচাইতে দামি জিনিস, সবচাইতে দামি জিনিস। যা ঈমান আছে সে আল্লাহর নিকটে দামি। সে যদি ভ্যান বলা হয়, ভ্যান চালায়, তাতে কোনো আসে যায় না। রিক্সা চালক যদি ঈমান থাকে, সে সবচাইতে দামি। এ দুনিয়া মুসলমান, আমার বাবাজি, ফিরাউনের টাকা ছিল, সম্মান ছিল, কিন্তু ঈমান ছিল না। আমার মওলার নিকটে কোনো দামি নয়। আবু জাহেলের নিকটে টাকা ছিল, সম্মান ছিল, কিন্তু ঈমান ছিল না। আমার মওলার নিকটে কোনো দামি নয়। হযরত মুআয ইবনে জাবাল তিনি বললেন, 10টি ওসিয়াতের মধ্যে 1 নম্বর ওসিয়াত হইল, লা তুশরিক বিল্লাহি শাইআন। ও মুআয ইবনে জাবাল, কখনো তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 2 নম্বর হইল, লা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআয ইবনে জাবাল, কখনো মা বাবার সঙ্গে না ফারমানি করবা না, মা বাবার সঙ্গে কখনো না ফারমানি করবা না। যদিও তোমার মা বাবা তোমাকে ঘর হইতে বাহির করে দেয়, যদিও তোমার মা বাবা তোমাকে ঘর হইতে বাহির করে দেয়, অথবা তোমাকে তোমার সন্তান থেকে ত্যাগ করে দেয়, বিবি থেকে ত্যাগ করে দেয়, ধন সম্পদ হইতে ত্যাগ করে দেয়, এরপর তুমি তোমার মা বাবার সঙ্গে নাফরমানি করবা না। 3 নম্বর ওসিয়ত হইল, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। ও মুআয ইবনে জাবাল, ইচ্ছাকৃতভাবে কখনো তুমি ফরজ নামাজ ছাড়বা না। এ যুবক ভাই, তুমি নামাজ আদায় করো না,
মসজিদের সঙ্গে তোমার সম্পর্ক নাই, মসজিদ মুখে তুমি হও না, কেন তুমি মসজিদে যাও না? আমার মাওলা কুদরতে পায় কেন তোমার কপালটা লাগায় না? যখন কোনো আল্লাহ গোলাম 60 বছর ধরিয়া গুনাহ, শুধু গুনাহ গুনাহ গুনাহ, আল্লাহ ভয়, জাহান্নামে ভয়, যদি কোনো যুবক ছেলে আল্লাহ কুদরতি পায় তা কপালটা লাগাইয়া একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। হযরত মুআয ইবনে জাবাল বললেন 3 নম্বর ওসিয়ত হইল, আল্লাহ নবী বলিয়াছেন, ও মুআয ইবনে জাবাল, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, যদি তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দাও তাহলে তুমি জেনে নাও ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে তুমি আল্লাহর জিম্মায় থাকবা না। এ যুবক ভাইরা, যদি তুমি নামাজ ছেড়ে দাও আল্লাহর জিম্মায় থাকবা না। আল্লাহ যদি বলে আমার গোলাম না, আমার বান্দা না, তোমার মতন হতবাগা, তোমার মতন নাফরমান আর তোমার মতন বেয়াদব এই দুনিয়ার বুকে আর কেউ থাকবে না। খবরদার খবরদার, জীবন দিতে রাজি আছো কিন্তু নামাজ ছাড়বা না কখন। 4 নম্বর ওসিয়ত হইল, এ যুবক ভাইরা, এই ঘটনা সুন্দরভাবে শোনো, এই ওসিয়তটা শোনো। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রা'সু কুল্লি ফাহিশাম, ফাইন্নাহু রা'সু কুল্লি ফাহিশাম। 4 নম্বর ওসিয়ত হইল, 4 নম্বর ওসিয়ত হইল, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রা'সু কুল্লি ফাহিশাম, কখনো মদ পান করবা না, মদ পান করবা না। মদ হইল সমস্ত গুনাহের মূল। বর্তমান যুবক ছেলেরা বাবার চাইতে গাঁজা ভালোবাসে, বর্তমান যুবক ছেলেরা মা বাবার চাইতে বাবা ভালোবাসে, মা বাবার চাইতে নেশার জগৎ ভালোবাসে। না রে যুবক, তোমার পা দুটা দাও, তোমার পা দুটা ধরে আমি বলে যাই, জীবনে তুমি গাঁজা খাইবা না, জীবনে তুমি বাবা খাইবা না, মদ খাইবা না। না রে যুবক, যখন তুমি গাঁজা খাও, মদ খাও, আমার আল্লাহ কুদরতি মুখ তোমার থেকে সরাই নিয়ে যায়। না রে যুবক, কোনোদিন তুমি মদ খাইবা না। 4 নম্বর ওসিয়ত হইল। 5 নম্বর ওসিয়ত হইল, মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে ওসিয়ত করলেন, 5 নম্বর ওসিয়ত হলো, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। ও মুআয ইবনে জাবাল, আল্লাহ তাআলা নাফরমানি করবা না। যে এলাকা আল্লাহ নাফরমানি হয় ওই এলাকা আল্লাহ গজব নাজেল হয়। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর আমার আল্লাহ ওহী নাজেল করলেন, ও পয়গম্বর নূহ, তোমার এলাকা ধ্বংস করে দেব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কেন আমার এলাকা ধ্বংস করে দেবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নূহ, তোমার এলাকায় 1 লক্ষ জনগণ আছে, 60,000 আমার ইবাদত করে না, 40,000 আমার ইবাদত করে। গুনাহ চাইতে, সবের চাইতে গুনাহ বেশি, এই জন্য তোমার এলাকা ধ্বংস করে দেব। আল্লাহ নবী বললেন, ও মুআয, কখনো আল্লাহ নাফরমানি করবা না। আল্লাহ নাফরমানি করলে আল্লাহ ওই এলাকা ধ্বংস করে দেয়। 6 নম্বর হলো, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহবি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধে থেকে কখনো পলায়ন করবা না, যদিও তোমার সাথী ভাইরা সবাই হালাক হয়ে যায়। 7 নম্বর হইল, ওয়াইন আসাবান নাসা মাউতুন ফাসবুদ, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, এলাকা থেকে ভেগে আসবা না, এলাকা থেকে সরে আসবা না। 8 নম্বর হইল, ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিক
তোমার সাধ্য অনুযায়ী, সমর্থন অনুযায়ী তোমার ফ্যামিলিকে তুমি ব্যয় করবা। এ যুবক ভাইরা, এ আমার বাবারা, 20,000 টাকা বেতন পান, স্ত্রী 30,000 টাকা ভাউচার দেয়। ওই সময় স্ত্রীর জন্য বর্তমান মানুষ সুদ খায়, বর্তমান মানুষ ঘুষ খায়। আল্লাহ নবী ওসিয়াত করলেন, ও মুআয ইবনে জাবাল, তোমার সমর্থন অনুযায়ী তুমি ব্যয় করবা। 9 নম্বর হইল ওয়ালা তারফাউ আনহুম আসাকা আদাবা, ঘর হইতে কখনো শাসনের লাঠি সরাইবা না। এ যুবক ভাই, এ বাবা জিরে আমার, তোমার সন্তান জানবে আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার বাবা আমাকে পিটাইবে। তোমার মেয়ে জানবে আমি যদি বেপরদায় চলি আমার বাবা আমাকে পিটাইবে। তোমার স্ত্রী জানবে আমি যদি নামাজ না পড়ি আমার স্বামী আমাকে পিটাইবে। আমি যদি সিরিয়াল দেখি তাহলে আমার স্বামী আমাকে পিটাইবে। ঝুলন্ত অবস্থায় লাঠি রাখবেন। আল্লাহ নবী হযরত মুআয ইবনে জাবালকে ওসিয়ত করেছিলেন, ও মুআয ইবনে জাবাল, তোমার ঘর হইতে কখনো তুমি শাসনের লাঠি সরাইবা না। 10 নম্বর হইল আখিবুহুম ফিল্লাহ, ঘরের মধ্যে যত সদস্য আছে ছেলে মেয়ে স্ত্রীকে সবাইকে বসাইয়া, ও মুআয ইবনে জাবাল, আল্লাহ ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা। আল্লাহ ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরে ভয় দেখাইবা। ছেলেকে বলবা, ছেলে তুমি যদি নামাজ না পড়ো জাহান্নামে যাইতে হবে। মেয়েকে বলবা, মেয়ে যদি বেপরদায় চলো জাহান্নামে যাইতে হবে। স্ত্রীকে বলবা, যদি তুমি বেপরদায় চলো সিরিয়াল দেখো জাহান্নামে তোমার যাইতে হবে। যদি আমি এই 10টি ওসিয়াত যদি ছেলে মেয়েকে করি, স্ত্রীকে করি, আমার আপনার সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে।